হ্যালো বন্ধুরা, আমি মারুফা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সেই ছোট্টবেলার স্মৃতি বিজড়িত মিনা ও রাজুর এপিসোডের এক্সপ্লানেশন। তো আর দেরি না করে আমাদের ছোটবেলার নস্টালজিক দুনিয়ায় ঢুকে পড়ি। মিনা আর মিঠু গাছের মগডালে উঠে অনেক চেষ্টা করে একটা আম পাড়ে। এরপরে মিনা সেই আমটা তার মায়ের কাছে নিয়ে আসে। মিনা তার মাকে জানায় সে কেমন করে গাছের মগডাল থেকে আমটা পেরে এনেছে, আর এটা শুনে তার দাদি বিরক্ত হয়। মিনার দাদি মনে করে মেয়েরা গাছে উঠতে পারবে না। এখন মিনা ও রাজুর মা সেই আমটাকে ধুয়ে 3টা টুকরায় কেটে নেয়। এর মাঝে একটা টুকরা সে মিনাকে দেয় আর 2টা টুকরা দেয় রাজুকে। এটা দেখে মিনার মন খারাপ হয়ে যায়। মিনার মা এবং দাদি জানায় ছেলেরা বেশি খায়। রাজু বসে বসে আম খাচ্ছিল আর মিনা বাসার সব কাজ শেষ করে রাজুর সাথে স্কুলে যায়। সেদিন রাতে মিনা এবং রাজু যখন খেতে বসে তখন তাদের মা রাজুকে অনেক ভাত আর সাথে তরকারিও দেয় এবং একটা ডিমও দেয়। অন্যদিকে মিনাকে তুলনামূলকভাবে কম ভাত এবং তরকারি দেয়া হয় আর তাকে কোনো ডিমও দেয়া হয় না। যখন এরা দুজন হাত ধুতে যায় তখন মিঠু এসে রাজুর প্লেট থেকে অর্ধেকটা ডিম নিয়ে মিনার প্লেটে দিয়ে দেয়। এরা যখন হাত ধুয়ে আসে তখন রাজু দেখে তার প্লেটের অর্ধেকটা ডিম মিনার প্লেটে। তখন তাদের মা মিনাকে বকা দিয়ে সেই ডিমটা ফেরত দিতে বলে। তাদের দাদি বলে যে রাজু বড় হচ্ছে এবং তাই তার বেশি করে খাবার দরকার, কিন্তু তাদের বাবা এই কথা মেনে নিতে চায় না। আর সে বলে রাজুর সাথে সাথে মিনাও বড় হচ্ছে, তাছাড়া মিনা বাসার সব কাজ করে, তাই তাদের দুজনেরই যথেষ্ট পুষ্টিকর খাবারের দরকার। তাদের বাবার এরকম কথা শুনে রাজু হঠাৎ করে বলে যে মিনার কাজ অনেক সোজা, এক চুটকিতেই সব কাজ শেষ করে ফেলতে পারবে সে। আর এটা শুনে মিনা রাজুকে বলে যে কাল আমাদের স্কুল ছুটি, তাই আমরা একজন আরেকজনের কাজ অদল বদল করে নিব, তুমি আমার কাজ করবে আর আমি তোমার কাজ। পরের দিন সকালে মিঠু রাজুকে ঘুম থেকে তুলে চুলায় আগুন জ্বালাতে বলে, কিন্তু যখন রাজু আগুন জ্বালাতে যায় তখন চুলা থেকে অনেক ধোঁয়া বের হতে শুরু করে, তাই সে এবং মিঠু অনেক জোরে জোরে কাশতে থাকে। এরপরে মিঠু রাজুকে মনে করিয়ে দেয় যে এখন তাকে আঙিনা ঝাড়ু দিতে হবে। তখন রাজু একটা ঝাড়ু তুলে নিয়ে অনেক জোরে জোরে ঝাড়ু দিতে থাকে, কিন্তু যখন ধুলো সরে যায় তখন সে দেখে আঙিনাটা একটুও পরিষ্কার হয়নি। আর তখন রাজু দেখে মিনা ছাগলের জন্য ঘাস কাটতে যাচ্ছে। এখন রাজু মুরগিগুলোকে খাঁচা থেকে বের করে দিয়ে খাবার দেওয়ার চেষ্টা করে, কিন্তু সবগুলো মুরগি খাবার খাওয়ার জন্য লাফাতে থাকে, সেজন্য রাজু অনেক বিরক্ত হতে থাকে। আর এদিকে মিনা তাদের গরুকে নিয়ে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছিল। তখন রাজু মিনাকে মনে করিয়ে দেয় যে তাদের গরুকে সামলে রাখতে হয়, তা না হলে গরুটা সুযোগ পেলেই মরলের সবজি বাগানে ঢুকে যায়। কিন্তু মিনা রাজুর কোনো কথায় গুরুত্ব না দিয়ে তাদের গরুটাকে নিয়ে মাঠে আসে আর সে গরুর কথা ভুলে গিয়ে মনের আনন্দে ঘুড়ি উড়াতে শুরু করে। এরপরে সে মার্বেলও খেলে। অন্যদিকে রাজুর অবস্থা নাজেহাল, সে থালা বাসন মাজে, পুকুর পাড়ে এসে কাপড়ও কাচে। এরপর গ্রামের কলপাড় থেকে পানি আনতে যায়, কিন্তু সে পানি আনতে গিয়ে পড়ে যায় আর কলসটাও ভেঙে ফেলে। এদিকে মিনা ফুলের মালা গাঁথতে গাঁথতে গাছতলায় ঘুমিয়ে পড়েছিল। তখন মিঠু এসে জানায় তাদের গরুটার কিছু একটা হয়েছে। এটা শুনে মিনা ছুটে আসে আর দেখে যে তাদের গরুটা মরলের সবজি বাগানে এর মধ্যেই ঢুকে পড়েছে। যখন গরুটা মিনাকে আসতে দেখে তখন সে ছুটুরু করে আর গরুটাকে ধরার জন্য মিনা ও মিঠু তার পিছু করতে শুরু করে। যখন সুযোগ বুঝে মিনা গরুটার রশি ধরে ফেলে তখন গরুটা তাকে নিয়ে ছুটতে শুরু করে, তাই মিনা আছাড় খেয়ে মাটিতে পড়ে যায়। এখন মিনা বুঝতে পারে রাজুর কাজ করাটাও এতটাও সহজ নয়। অনেক কষ্ট করে মিনা তাদের গরুটাকে ধরে এরপরে তার পিঠে বসে বাসায় ফিরে আসে। মিনা বাসায় ফিরে এসে দেখে যে রাজু তার ছোট বোনের কান্না থামানোর চেষ্টা করছে। তখন তাদের দাদি এসে জানায় যে সে আজ সারাদিন রাজুকে অনেক কাজ করতে দেখেছে, তাই এই অদল বদল খেলাটা এখানে বন্ধ করতে বলে। এখন রাজু বুঝতে পারে যে মিনাকে অনেক কাজ করতে হয়, আর এই প্রথম তাদের দাদিও রিয়েলাইজ করে যে মিনার বাসার অনেক কাজ করে। শুধু মিনা না, বাসার প্রত্যেকটা মেয়ে অনেক কাজ করে। যখন রাতে খাবারের সময় হয় তখন তাদের মা মিনার থালায় রাজুকে আর রাজুর থালা মিনাকে দিয়ে দেয়। তখন রাজু নিজের থালায় অল্প ভাত এবং তরকারি দেখে অনেক রেগে যায়। সে জানায় তার অনেক ক্ষুধা লেগেছে, এতটুকু খাবার খেয়ে তার কিছুই হবে না। সে সারাদিন অনেক কাজ করেছে, সে চুলা জ্বালিয়েছে, ঝাড়ু দিয়েছে, মুরগিকে খাবার দিয়েছে, পানি নিয়ে এসেছে, কাপড় কেচেছে, বাসনও মেজেছে, সে মিনার সব কাজ করেছে। রাজুর এরকম কথা শুনে তাদের বাবা মা হাসতে শুরু করে। তখন তাদের বাবা জানায় যে আসলে রাজু আজ অনেক কাজ করেছে। দাদিও বলে রাজু এত কাজ করে বাসার সবাইকে বুঝিয়ে দিয়েছে যে মিনা প্রতিদিন কতগুলো কাজ করে, তাই তাদের মা এখন মিনা এবং রাজুকে সমান সমান খাবার খেতে দেয়। পরের দিন যখন এরা দুজন স্কুলে যাচ্ছিল তখন রাজু গাছ থেকে একটা পেয়ারা পেরে নিয়ে আসে। মিনা রাজুকে জানায় যে তাদের গরুটাকে সামলানো আসলেই অনেক কঠিন, রাজুর কাজও এতটাও সহজ নয়। রাজু জানায় গতকাল তার অনেক কষ্ট হয়েছে। তখন সে মিনার হাত ধরে বলে তুমি অনেক কাজ করো, এখন থেকে আমি যতটুকু পারি তোমাকে তোমার কাজে সাহায্য করব। এটা শুনে মিনা তাকে জড়িয়ে ধরে। এরপরে এরা পেয়ারাটাকে অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে নেয় আর তখন তাদের দুজনের ভাগ থেকে মিঠু সমান সমান করে খেয়ে নেয়, যেটা দেখে মিনা আর রাজু হাসতে শুরু করে। আসলে
আমাদের সমাজে এই ধরনের চিন্তাধারা এখনো সেভাবে পরিবর্তন হয়নি। কাজের যে কোনো লিঙ্গ বা বৈষম্য নেই সেটা আমরা মানতেই চাই না। ঘরে বা বাইরে সব কাজেই সমানভাবে একে অপরকে সাহায্য করাটা অত্যন্ত জরুরি, তবেই সমাজ ও জাতি সামনে অগ্রসর হতে পারবে। এরই সাথে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের যত্ন নেবেন, সকলকে কাজে সাহায্য করবেন। পিস।